আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাগদা চিংড়ি ভুনা। তো আজকের চিংড়িটা কিন্তু একটু অন্য স্টাইলে ভুনা করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছ ভুনা করার জন্য এখানে মাছ ধুয়ে রেডি করে নিয়েছি দুইটা টমেটো কেটে এবং মশলা বেটে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দিলাম এখানে বাটা মশলাগুলো। এখানে পেঁয়াজ রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, লবণ, একটু পরেই দিব হলুদ। তার আগে একটু নাড়া দিয়ে নিলাম, আর এখন এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আরও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দুইটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো দুইটা সুন্দর করে সেদ্ধ হয়ে গলে যায়। তারপরে এখানে টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো, আর মাছ দেওয়ার পরে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 4 থেকে 5 বার। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাছের সাথে, আর মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কষিয়ে নিয়ে রান্না করতে করতে এক পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, আর নামিয়ে নিব রান্নাটা হয়ে যাওয়ার পরে। আর এই তো দেখুন আমার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু তেলটা উঠে গিয়েছে। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে অনেক সুন্দরভাবে পরিবেশন করা যায়। এই তো গরম ভাত নিয়ে নিলাম, দেখুন ধোয়া ওড়া ভাত, সঙ্গে নিয়ে নিলাম চিংড়ি ভুনাটা। আর এই চিংড়ি ভুনা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।